আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল কুকিং রেসিপি। সিম্পল কুকিং রেসিপিতে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিমের ঝুরি ভাজি রেসিপি। নর্মাল ডিম ভাজি থেকে এটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট। অনেকে এটাকে ডিম ভুজিয়া, ডিমের ঝুরি ভাজা বা ঝুরি ভুনা বলে থাকে। খুবই সহজ এই রেসিপিটা বানাতে, কিন্তু মাত্র 5 মিনিট লাগে। বাড়িতে যদি মাছ মাংস না থাকে, এইভাবে ডিমের ঝুরি ভাজা করে তৃপ্তি করে ভাত খেতে পারবেন। এই ডিমের ঝুরি ভাজা রেসিপিটা ভাত, রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো চলুন কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিমের ঝুরি ভাজা রেসিপি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল। তেলটা মিডিয়াম আঁচে গরম করে নেব। তেলটা যখন গরম হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এ পর্যায়ে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি একটু নেড়ে চেড়ে দিয়ে বাদামি রং করে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজের রং যখন বাদামি কালার হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এই পর্যায়ে খুব ভালো করে নেড়েচেড়ে দেব মশলাটা। দিয়ে দিলাম টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটি টমেটো কুচি করে রেখেছিলাম। বড় সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়া হয়ে গেলে আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দেব। একটু খুব ভালো করে নেড়েচেড়ে দেওয়ার পর টমেটোর গায়ে থেকে যখন পানি ছেড়ে যাবে, টমেটোগুলো একটু গলে আসবে, এ পর্যায়ে আমি এখানে ডিমগুলো ভেঙে ভেঙে দিয়ে দেব একে একে। টমেটোটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এখানে কোনো পানি ব্যবহার করা যাবে না। টমেটোটা নাড়াচাড়া করতে করতেই সেদ্ধ হয়ে যাবে, আর এখানে ঢাকনাও দেওয়া লাগবে না। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর মশলার সাথে টমেটোটা খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিতেছি একে একে। আমি এখানে 2 থেকে 3টা ডিম ভেঙে দিয়ে দিলাম। এ পর্যায়ে ডিমটাকে আমি খুব ভালো করে নেড়েচেড়ে ভেঙে দেব। ডিমটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দেব, আর ডিমটাকে অনবরত নেড়ে দিতে হবে। ডিম দেওয়ার পরে খুব জোরে নাড়াচাড়া করার দরকার নেই। খুব বেশি সময় এই ডিমটা ভেজে নিতে হবে না। এইভাবে অনবরত নেড়েচেড়ে দিয়ে ডিমটা কুক করে নেব। দেখতেই পাচ্ছেন, অনবরত নেড়ে দেওয়ার পর ডিমটা একেবারে ফ্রাই করা হয়ে গেছে, আর মশলার সাথে খুব ভালো মিশে গেছে। আমার এই ডিমের ঝুরি ভাজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট কুক করে নিলেই হবে। ফ্লেভারের জন্য আমি এখানে ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। ধনেপাতা কুচিটা খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেব। এখন এটা পরিবেশনের জন্য একদম তৈরি। এখন আমি নামিয়ে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন, আমি সার্ভ করে নিয়েছি। গরম গরম ঝুরি ভাজার সাথে গরম গরম ভাত খেতে কিন্তু মন্দ লাগবে না। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও সার্ভ করতে পারেন। খুবই মুখরোচক এই ডিমের ঝুরি ভাজাটা। যদি ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। চাইলে আমার এই রেসিপি দেখে খুবই অল্প সময়ে আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেমন হয়েছে এটা খেতে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও এটা অনেক বেশি মজা হয়েছিল। এইরকম আরও নিত্য নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে জুড়েই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।